विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गुरुभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्य ईश्वरम्। তোমার শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় থেকে আজ শুরু করব। ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। শ্রী শুক উবাচ আত্মময়ম ঋতে রাজন পরস্য অনুভাব আত্মনা না ঘটেত অর্থসম্বন্ধ স্বপ্ন দৃষ্ট ইব অঞ্জসা। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে শুদ্ধ আত্মার শুদ্ধ চেতনায় জড়দেহের সাথে সম্পর্কিত হওয়ার কোনো অর্থ হয় না। সেই সম্পর্ক স্বপ্নদ্রষ্টার স্বপ্নদৃষ্ট দেহের কার্যকলাপ দর্শন করার মতো মনে হয়। হরে কৃষ্ণ। তো এখানে দেখুন, শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত জিজ্ঞাসিত হয়েছেন, নানা প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছেন। তো এখানে তার উত্তর তিনি দেওয়া শুরু করছেন যে পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে শুদ্ধ আত্মার শুদ্ধ চেতনা উপলব্ধি করা যায় না। তো পরমেশ্বর ভগবানের শক্তি কিভাবে আমরা উপলব্ধি করতে পারবো বা কিভাবে তার শক্তিতে প্রভাবিত হব? তো পরমেশ্বর ভগবানের সমস্ত শক্তি এই কলিযুগে তার দিব্য নামের উপরে অর্পিত হয়েছে। এছাড়া পরমেশ্বর ভগবানের সেই শুদ্ধ চেতনা, শুদ্ধ সত্তা,
এগুলো লাভ করেন তার শুদ্ধ ভক্ত। তাদের সংস্পর্শে আসার ফলে আমাদের শুদ্ধ চেতনা বিকশিত হয় এবং যে ভগবান সম্বন্ধে ভগবত যে ভক্তি অঙ্গগুলি আছে সেই ভক্তি অঙ্গগুলোর যাজন এর মাধ্যমে আমাদের শুদ্ধ চেতনা তৈরি হয়। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম এই যে ভগবানের দিব্য নাম এবং ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ, আর হচ্ছে এই ভক্তির যে অঙ্গ, এগুলো অনুশীলন, এর মাধ্যমে চেতনার জড় থেকে চিন্ময়ত্ব অর্জন হবে। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে সেটা স্বপ্ন দেখার মতো। স্বপ্নে অনেক সময় অনেকে দেখে প্লেনে চড়ছে অথবা সোনার পাহাড়ে আরোহণ করছে, কিন্তু স্বপ্ন থেকে ওঠার পর দেখে যে প্লেনেও চড়ছে না, আবার স্বর্ণময় পাহাড়ে আরোহণ করছে না। তো আমরা আমাদের অশুদ্ধ চেতনায় এভাবে নানা বাসনা করি, তো এই বাসনার ফলে আমাদের চেতনা পবিত্র হয় না। কিন্তু যখন আমরা আমাদের স্বরূপ বুঝতে পারি তখন আমরা দেখি যে স্বপ্ন থেকে জেগে ওঠার মতো অবস্থা হয়। তো আমাদের এরকম স্বপ্নে মতো দুরাশা না করে প্রকৃত চেতনায় অধিষ্ঠিত হওয়া খুব জরুরি। তো স্বপ্ন দেখাটাকে বহিরঙ্গা শক্তির সাথে যুক্ত হওয়ার তুলনা করা হয়েছে। যখন জীব বহিরঙ্গা শক্তির দ্বারা আবদ্ধ হয় তখন সেই রকম নানা দিবা স্বপ্নে যুক্ত হয়। বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া শক্তি। এই মায়া শক্তি মানুষের স্বরূপকে ভুলিয়ে রেখে লাভ পূজা প্রতিষ্ঠায় যুক্ত করে। তো ভগবান তিনি জীবকে স্মৃতি দেন এবং বিস্মৃতি দেন। তো ভগবান কেন বিস্মৃতি দেন? তিনি তো সবাইকে স্মৃতি দান করতে পারেন, জ্ঞান স্মরণ করতে পারেন যে তুমি আমার শরণাগত হও, আমার ভক্তিযুক্ত সেবা করো। তো এই জ্ঞান তো ভগবান বা এই শক্তি দিতে পারেন জীবকে। তো তারপরেও কেন ভগবান বিস্মৃতি দেন? তো বিস্মৃতি দেন হচ্ছে জীবের বাসনার জন্য। জীবের যেমন বাসনা আছে সেই বাসনার জন্য ভগবান তাকে বিস্মৃতি দেন। প্রত্যেকটা জীবকে ভগবান ক্ষুদ্র স্বাতন্ত্রতা দিয়েছেন। তো এই স্বাতন্ত্রতা লাভ করে জীব যখন ভোগ বাসনা করতে চায় তখন ভগবান তাকে তার সাথে বিস্মৃতি ঘটায় দেন, দিয়ে তাকে ভোগ বাসনায় যুক্ত করতে সহযোগিতা করেন। কেননা ভগবান তিনি হচ্ছেন সুরিত, তিনি অসুরেরও সুরিত আবার ভক্তেরও সুরিত। সুরিত মানে যিনি হিতাকাঙ্ক্ষী, হৃদয়
এই তো সাধন করেন। তো অসুর যদি আসলে তার যার স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান, তো এই ভগবান তিনি জীবের এই ক্ষুদ্র স্বাতন্ত্রতার কখনো হস্তক্ষেপ করতে চান না। তো যেমন ছোট শিশু মায়ের কাছে কি বলে, মা ওই চাঁদ নেব, চাঁদ ধরতে চায়, তো মা কি করে, তো চাঁদ টেনে দিতে পারে না, তো আয়নার সাহায্যে ওই চাঁদের প্রতিবিম্ব এনে ছেলের কাছে দেয়। এভাবে সে ক্রন্দনরত ছেলেকে সন্তুষ্ট করে। তো ভগবানও তার এই ক্রন্দনরত সন্তানদের এই প্রতিবিম্বরূপ জড়জগৎ দান করেন, দান করে তাদের হৃদয়ের যে দুরাশা আছে এগুলো দূর করেন। আমাদের প্রত্যেকের রকম, যেমন প্রত্যেকটা ছোট বাচ্চার চাঁদ পাওয়ার আকাশ কুসুম বাসনা হয়, যেটি মা প্রতিবিম্বর মাধ্যমে পূরণ করেন, ঠিক আমাদের প্রত্যেকের স্বতন্ত্র হওয়ার বাসনা কাজ করছিল। ভগবানের মতো স্বতন্ত্র হওয়ার, ভগবানের মতো সেবা পাওয়ার বাসনা হৃদয়ে তৈরি হয়েছিল। তো ভগবান আমাদের সেই বাসনা পূর্ণ করার জন্য এই প্রতিবিম্বরূপ জড়জগতে পাঠিয়েছেন। তো একটা পর্যায়ে যখন ওই ছোট বাচ্চার চেতনা হয়, তখন আর সে তার মায়ের কাছে চাঁদ চায় না, কারণ সে বুঝতে পারে এই চাঁদটা পাওয়া সম্ভব না, এবং এই চাঁদটা পাওয়ার বাসনা হচ্ছে নিজে নিজেকে প্রতারিত করা। ঠিক এভাবে আমরা বহু জন্ম যখন ভোগ বাসনা যুক্ত হই, স্বতন্ত্রভাবে চলি, এই বহিরঙ্গা মায়া শক্তির মাধ্যমে দুঃখ কষ্ট পাই, পেতে পেতে আমাদের চেতনা যখন জাগ্রত হয়, তখন আমরা বুঝতে পারি যে এই জড়জগতে অনিত্যতা। তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই দুরভিসন্ধির কথা। এটা বুঝতে পেরে তখন আমরা কি করি, ভগবৎ পাদপদ্মে আত্মসমর্পণ করি। তো আজকে যারা আমরা এই সুযোগ পেয়েছি ভগবৎ পাদপদ্মে শরণাগত হওয়ার, আমরা ওই স্তরগুলো সব অতিক্রম করে এসেছি। কত দূরে এসেছি দেখুন। 84 লক্ষ প্রজাতি আছে, আপনারা সকলে জানেন। তার মধ্যে 9 লক্ষ হচ্ছে জলচর, জলে যারা বাস করে 9 লক্ষ প্রকারের জীব আছে, আর 20 লক্ষ আছে উদ্ভিদ, আর 11 লক্ষ আছে কৃমি কীট আর সরীসৃপ, আর 10 লক্ষ পাখি, 10 লক্ষ প্রকারের পাখি আছে, আর আছেন 30 লক্ষ প্রকারের পশু, আর 4 লক্ষ প্রকারের মানুষ। তো এই যে 84 লক্ষ বিবর্তন করতে করতে 80 লক্ষ অন্য জীব আর 4 লক্ষ মানুষ, এভাবে আমরা বিবর্তনের ধারা এসে মানুষের মধ্যে 4 লক্ষ প্রকারের জীব, এভাবে আমাদের ধীরে ধীরে ক্রমোন্নতি হতে হতে আজ আমরা এই কৃষ্ণ ভক্তির দুর্লভ যে মাহাত্ম্যটা উপলব্ধি করেছি, এই জড়জগতের অনিত্যতাকে উপলব্ধি করেছি। তাহলে ভেবে দেখুন কত জন্ম আমরা পার করে এসেছি। তো এখন একটা দুর্লভ সুযোগ শ্রীল প্রভুপাদের করুণায় আমরা পেয়েছি। তাহলে এই সুযোগের
পূর্ণ সদ্ব্যবহার করাটা বাঞ্ছনীয়। না হলে আবার পতন হতে পারে। ভরত মহারাজের আমাদের যে ভক্তির 9টা স্তর, আদর শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, আসক্তি, তারপরে রুচি, তারপর ভাব। তো ভরত মহারাজ তিনি ভাব পর্যায়ে উপনীত হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তার আবার 2 জন্ম পতন হয়েছিল। তিনি গিয়েছিলেন তপস্যা করার জন্য, কিন্তু তিনি তপস্যা করতে গিয়েছেন একাকী। এবং ভাগবতম উল্লেখ আছে, তিনি যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন তিনি তার কোনো পারমাত্মিক কর্তৃপক্ষের কাছে পরামর্শ গ্রহণ করেননি। আর যার জন্য ভরত মহারাজের ভাব পর্যায়ে এসেও 2টো জীবন অপেক্ষা করতে হয়েছে ভগবত ধামে ফিরে যেতে। তো এই ভাগবতম আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা যদি আমাদের পারমাত্মিক কর্তৃপক্ষ, বিশেষ করে যার আনুগত্যে ভজনা করছি, তাকে যদি ওভারটেক করি, তার পরামর্শ না নেই, তার আশীর্বাদ গ্রহণ না করি, তো আবার আমাদের সময় ক্ষেপণ হবে, অপেক্ষা করতে হবে এই জড়জগতে। ভরত মহারাজে হরিণ হতে হয়েছেন, তারপরে জড়ভরত রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদেরও, যদি আমরা পারমাত্মিক কর্তৃপক্ষকে অবমাননা করি, বিশেষ করে শিক্ষাগুরু অথবা বৈষ্ণব যার অনুগত্যে আছি, তাহলে সেটা হবে আমাদের জীবনে। তো যে বিষয়গুলো আজ আলোচনা করলাম, আমাদের এটা খুব সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে এই যে বহু বিবর্তনের মাধ্যমে আজ আমরা একটা দুর্লভ সুযোগ পেয়েছি, এটাকে সুত্বরান্বিত করতে হবে, যেন আমার পতন না হয়, আমি যেন ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারি। তো সেটা এখানে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ চেতনা তখনই লাভ হবে যখন আমরা শুদ্ধ চেতনার অধিকারী যারা, তাদের সঙ্গ করব, যারা হচ্ছেন এবং ভগবানের এই দিব্য নাম, এটাকে আপন আশ্রয় গ্রহণ করব এবং এই ভক্তি অঙ্গের সাথে নিজেকে যুক্ত করব। এভাবে আমাদের চেতনাকে ডেভেলপ করা সম্ভব। 2 নম্বর শ্লোক, বহুরূপ ইভ আভাতি মায়য়া বহুরূপয়া রমমান গুণেষু অশ্ব মম অহম ইতি মন্যতে। ভগবানের বহিরঙ্গার শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায় এবং সেই মায়ারী গুণসমূহে অভিনিবিষ্ট হয়ে আমি এবং আমার এই প্রকার অভিমান করে। এখানে বলা হয়েছে নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায়। আমরা যে বর্ণনা দিলাম 84 লক্ষ প্রকারের জীবের, এটা হচ্ছে নানা রূপ। তো এরকম নানা রূপে জীব প্রকাশিত হয় তার কর্ম অনুসারে এবং বাসনা অনুসারে। তার মধ্যে আমি এবং আমার এই প্রকার অভিমান তৈরি হয়। যেমন শিল প্রভুপাদ এখানে উল্লেখ করছেন, বাঘ রক্ত খেতে চায়, রক্ত। তো ভগবান মনুষ্য দেহ পেয়ে, যে জীব মানে মনুষ্য দেহ পেয়ে যারা এরকম মাংস খেতে আগ্রহী,
রক্ত মাংস, তাদেরকে পরবর্তী জীবনে বাঘ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ দান করেন। কারণ ভগবান জীবের বাসনা পূর্ণ করেন। কেউ যদি বিষটা খাওয়ার বাসনা করে, বিষা সদৃশ দ্রব্য, তাকে পরবর্তীতে শূকর হতে হবে, কুকুর হতে হবে। কেউ যদি এরকম চরিত্রহীন ভাব প্রকাশ করে, তো পরবর্তীতে তাকে ব্যভিচারী হয়ে জন্মগ্রহণ করতে হবে। ভগবান সুযোগ দেবেন সবাইকে। ভগবান হচ্ছেন বাঞ্ছাকল্পতরু, বাসনা পূর্ণ করেন। কেউ যদি এভাবে কেউ যদি ভগবানের ভক্ত হতে চান, ভগবান তাকে ভক্ত হওয়ার সুযোগ দান করেন। কেউ যদি স্বর্গলোকে উপনীত হতে চায়, ভগবান তাকে স্বর্গলোকে উপনীত করেন। কেউ যদি অর্থের মালিক হতে চায়, অর্থ নিয়ে খুব বাসনা, পরবর্তী জীবনে তাকে অনেক বিত্তশালী করে জন্মগ্রহণ করার সুযোগ দেন। কেউ যদি অনেক হিংসা প্রদর্শন করে, পরবর্তী জীবনে তাকে সাপ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ দান করেন। তবে ভগবান প্রত্যেকটা জীবের বাসনা চরিতার্থ করেন। আপনি, আমি, আমরা যে বাসনা করব, ভগবান আমাদের সে বাসনাগুলো পরিপূর্ণ করবেন। তো এখন আপনি যেমন বাসনা করবেন, সেভাবেই পরবর্তী জীবনে আপনার জীবন হবে। দুটো বিষয়কে কেন্দ্র করে ভাগবতমে বলা হয়েছে, একটা হচ্ছে বাসনা আর একটা হচ্ছে কর্মফল। তো আমাদের এগুলো বিবেচনা করতে হবে। তো এই জগৎটা আসলে দুঃখময়। আমাদের বাসনাটা কখনো জড় চাওয়া কেন্দ্রিক হওয়া উচিত না। কেননা এখানে যত থাকবো দুঃখ কষ্ট ভোগ করব। আপনি যদি ভগবানের সেবার বাসনা করেন, ভগবান আপনাকে সুযোগ করে দেবেন। ভগবান হচ্ছেন কৃপাময় হরি, তিনি ভক্তকে অত্যন্ত করুণা দান করেন। আর যার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। ভগবান হচ্ছেন করুণা সিন্ধু, দীনজনের বন্ধু। তো এখানে একটা গুরু বিষয় লুকিয়ে আছে। আপনার বাসনাটা শুদ্ধ ভক্ত হওয়ার জন্য যে বাসনাটা, বা যে কোনো কিছু হওয়ার যে বাসনা, তো সাধারণ মানুষ যে বাসনা করে সেগুলো তারা মনের থেকে করে, যা করে এই জন্য তারা ফল পেয়ে যায়। তারা সেভাবে পরবর্তী জীবনে সেরকম হয়ে যায়। কিন্তু ভক্তরা তারা যে বাসনা করে, তাদের অনেক বাসনা হৃদয় থেকে আসে না, যার জন্য এই বাসনার সাথে সাথে পূরণ হয় না। কটা মানুষ আছে বলুন, কটা ভক্ত আছে যারা হৃদয় থেকে ভগবানের সেবা ও বিলাস প্রার্থনা করছে? তো ভগবান তিনি হৃদয়ে অবস্থান করছেন। তো আপনার ঐকান্তিক বাসনা যখন হৃদয়ে থাকবে, তখনই আপনি ভগবানকে লাভ করতে পারবেন। এটা হচ্ছে ভক্তদের জন্য গুরু বিষয়। ঐকান্তিক বাসনা, ঐকান্তিক ভাব আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই পারবেন। দেখুন পাশ্চাত্যবাসী ভক্তরা পারছে,
তাদের মধ্যে অত্যন্ত ঐকান্তিকতা রয়েছে, যার জন্য তারা পারছেন। আমরাও পারবো, আমাদেরও সুযোগ আছে যদি ঐকান্তিক ভাব নিয়ে শরণাগত হই। কুন্তী দেবী বলছেন 4 শ্রেণীর ব্যক্তি ঐকান্তিক ভাব সহকারে ভগবানের আরাধনা করতে পারেন না। জন্ম, ঐশ্বর্য, শ্রুতি, শিবি, এদো মান ও মাধপুমান, যাদের এই 4টা অহংকার আছে, রূপের অহংকার, বংশমর্যাদার অহংকার, ধন সম্পত্তির অহংকার এবং বিদ্যার অহংকার। কুন্তী মাতা বলছেন যে এই 4 শ্রেণীর মানুষ কখনো ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। তোমাদের যদি ঐকান্তিক ভাব কৃষ্ণকে অর্পণ করতে চাই, তাহলে এই 4 শ্রেণীর যে অহংকার, যেটি ক্ষুদ্রভাবে অনেকের মধ্যে রয়েছে, সেটিকে ত্যাগ করতে হবে। আমরা দেখব পরবর্তী শ্লোকে সেটা আলোচনা হয়েছে যে কিভাবে ত্যাগ করা যাবে। তো এবার 3 নম্বর শ্লোক। জৌর্হি বাব মোহিনীশে পরস্মিন কালো মায়য়া রমেত গত সম্মোহ ত্যক্তা উদস্তে তদা উভয়ম। জীব যখন তার মহিমান্বিত স্বরূপে অবস্থিত হয়ে কাল এবং জরা প্রকৃতির অতীত ও প্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে, তখনই জীবনের এই দুটি ভ্রান্ত ধারণা আমি এবং আমার মোহ থেকে মুক্ত হয়ে তার সত্য স্বরূপে পূর্ণরূপে অধিষ্ঠিত হয়। এই শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে যে আমি আমার ধারণা ত্যাগ করার বর্ণনা কিভাবে হবে। আমাদের স্বরূপ, আমাদের স্বরূপে যদি আমরা অধিষ্ঠিত হই, মহিমান্বিত স্বরূপে যখন আমরা অধিষ্ঠিত হব, তখনই এই ভ্রান্ত ধারণার থেকে আমরা মুক্ত হব। আমি আমার ধারণা থেকে। তো সেই মহিমান্বিত স্বরূপ কি জীবের? সেটা হচ্ছে জীব কৃষ্ণ নিত্যদাস। মহাপ্রভু তিনি আরো সেটাকে সুবিস্তৃতভাবে বর্ণনা করেছেন। নাহম বিপ্র নরপতি না অপি বৈশ্য না শূদ্র। আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই। না হম্বর্ণী নরপতি না অপি বৈশ্য না শূদ্র। আমি হচ্ছে না হম্বর্ণী নরপতি, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থি নই, সন্ন্যাসী নই। তাহলে মহাপ্রভু কি বলছেন তার পরের লাইনে? কিন্তু প্রদম্ন নিখিল পরমানন্দ পূর্ণ মৃত্যের্থে গোপীর ভারত পদ কমলয় দাস দাসন অনুদাস। মহাপ্রভু ভাব ব্যক্ত করছেন, আমি সেই পরমানন্দের উৎস, গোপীর যিনি পদ কমলয়, গোপীর
যিনি প্রতি শ্রীকৃষ্ণের দাস দাস অনুদাস। এটা হচ্ছে আমাদের স্বরূপ। যখন আমি দাস মনে করব ভক্তের, তখন আমার আর কর্তৃত্ব অভিমান আসবে না, তখন আর আমার আর মালিকানা ভাব আসবে না। কেননা আমি বুঝতে পারবো যে সব কিছু কার? কৃষ্ণের। সব কিছুর মালিক ভগবান। তো এভাবে যখন আমরা নিষ্ঠা সহকারে ভক্ত এবং ভগবানের সেবায় যুক্ত হব, তখনই আমাদের এই দেহত্বিকাবোধ আমি এবং আমার ধারণা থেকে মুক্ত হতে পারবো। কিন্তু যদি সেটা না করি, যদি ভেবে বসে থাকি আমি অনেক শিক্ষিত, আমি অনেক বড় চাকরি করি, আমি অনেক যশস্বী, বড় বংশের, আমার এত দক্ষতা আছে, আমি একটা সংসারকে মেনটেন করছি, আমি এত মানুষের খাবার জোগান দিচ্ছি, তাহলে কিন্তু আর হবে না। দেখুন, সব কিছু ভগবান করছেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্তের ভাগী মাত্র। তো ভগবান সব কিছু করছেন, তিনি আমাদেরকে ক্রেডিট দান করছেন। এখন যদি আমরা আমিত্ববোধ নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা থেকে আমরা ভ্রষ্ট হব। দেখুন, এই জড়জগতে সুখের লেশ মাত্র নেই, প্রত্যেক মুহূর্তে দুঃখ। প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, পদম পদম যত বিপদম ন তেষাম। এই জড়জগতে প্রতি মুহূর্তে বিপদ, বিপদের পর বিপদ, কোনো এর থেকে মুক্তি নেই। আজকালকার দেখুন, মানুষ কত রোগাক্রান্ত হচ্ছে। প্রত্যেকটা অলিতে গলিতে ফার্মেসি। বর্তমানে এই ড্রাগের ব্যবসায়, ওষুধের ব্যবসায় হচ্ছে সব থেকে লাভজনক ব্যবসা। এবং যারা ডায়াগনস্টিকের মালিক, যারা নার্সিংহোমের মালিক, তারা সব থেকে লাভবান। প্রত্যেকটা মানুষ রোগাক্রান্ত, নানা অসুখে বিসুখে যন্ত্রণা পাচ্ছে। কারো মনের বাসনা পূর্ণ নেই, প্রত্যেকের চাওয়া পাওয়া অপরিসীম। মানুষ কিভাবে সুখী হবে বলুন? আর মনের থেকে যা চাইছি তা পূর্ণ হচ্ছে না। ভগবান আপনাকে যা দিয়েছেন তাতে খুশি হচ্ছি না আমরা, আমাদের যা দিয়েছেন তাতে আমরা খুশি না। যখন একজন একটা ভালো মোবাইল ব্যবহার করছে, তো 30,000 টাকা দিয়ে কিনেছে, কিন্তু তার থেকেও যদি অন্য কেউ 50,000 টাকার মোবাইল ব্যবহার করে, তখন নিজের কাছে মনে হয় যে আমি কি করছি, ও এত ভালো মোবাইল ব্যবহার করছে। কেউ যদি একটা করলা প্রাইভেট কার চালায়, তো যদি তিনি দেখেন অন্য কোনো ব্যক্তি আরো দামি পাজারে ব্যবহার করছে, অথবা আরো বিলাসবহুল গাড়ি ব্যবহার করছে, তখন কিন্তু তার এই টাকা আছে, তাতে তার সন্তুষ্টি থাকবে না। সুন্দর একটা দোতলা বিল্ডিং করেছে, কিন্তু কেউ যদি দেখে অন্য বাড়ি যে তার থেকেও অন্যের ভিডিওটা আরো সুসজ্জিত, তখন তার আর এই যা আছে নিজের, তাতে তার মনোভাব, তার দুঃখ পায়। ও এত কিছু করলো, এত সুন্দর। নিজের থেকেও সুন্দরী বা সুন্দর দর্শনদারী কারো দেখলে
মনে হয় আমি এত উচিত। নিজের থেকে দামি বস্ত্র ব্যবহার করলে নিজের এই অপূর্ণতাগুলো বৃদ্ধি পায়, কেননা আমাদের বাসনাটা হচ্ছে অপূর্ণ। এই বাসনাকে নিয়মিত কৃষ্ণ সেবার মাধ্যমে শুদ্ধ করতে হয়। যত সময় বাসনা শুদ্ধ না হবে তত সময় আমরা কখনোই কাঙ্ক্ষিত সুখ, শান্তি, আনন্দ পাবো না। কেননা এভাবে বাসনা বর্ধিত হবে। বর্ধিত হলে কিভাবে আমরা সুখী হব বলুন? তাই শ্লোকে বলা হয়েছে নিজের স্বরূপে অধিষ্ঠিত হতে হবে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মমা জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহিতিকিতয়ে। আমি ধন চাই না, আমি জন চাই না, অনুগামী চাই না, আমি সুন্দর রমণী চাই না। মহাপ্রভু কি চাইছেন? মম জন্মনি জন্মনেশ্বরে ভগবত ভক্তির অহিতিকিতয়ে। আমি জন্ম জন্মান্তর ধরে তোমার শ্রীচরণের অহেতুকি ভক্তি চাই। কিন্তু আমরা কিরকম বাসনা করছি? আমাদের কি ধন পাওয়ার বাসনা কমেছে? সম্পত্তি বাড়ানোর বাসনা কমেছে? অনুগামী পাওয়ার বাসনা কি কমেছে? আমরা প্রত্যেকেই চাই আমাদের কেউ কেন সম্মান করছে না, আমাকে সম্মান করুক, এটাই তো অনুগামী, ও আমার নির্দেশ পালন করুক। প্রত্যেকে চাই সুন্দরী স্ত্রী অথবা সুন্দর যোগ্যতা সম্পন্ন স্বামী। প্রত্যেকেই আমরা সৌন্দর্যকে শুধু প্রাধান্য দিচ্ছি, কিন্তু এই সৌন্দর্যের ভিতরে কতটুকু সৌন্দর্য আছে? অর্থ সৌন্দর্যের ভিতরে কতটুকু সৌন্দর্য আছে বলতে পারেন? ম্যাক্সিমাম যার অনেক অর্থ আছে সে কতটুকু আদর্শবান, আদর্শ চরিত্রের খুঁজে দেখুন। যার অর্থ আছে সে কত কৃপণ, নির্দয়ালু, কত অহংকারী, সে কত চরিত্রহীন। আমরা সুন্দর দর্শনধারী স্ত্রী চাই, পতি চাই। দেখুন, আপনি যেমন সুন্দর করছেন ঠিক ওই সুন্দর সবাই খোঁজে। ঠিক ওই সৌন্দর্যের পেছনে যেমন আলোর পেছনে অন্ধকার থাকে, ঠিক অধিকাংশ সুন্দরের পেছনে অসৎ ভাব লুকিয়ে রয়েছে। আমি মনে করছি আমি একটা সুন্দরী স্ত্রী বিবাহ করে আনলে সুখী হব না। যেখানে যে ফুলে ভ্রমর মধু থাকে, বহু ভ্রমর সেখানে খুঁজে ঘুরে বেড়ায়। আমরা গভীর ভাবগুলো কখনো ভেবে দেখি না। আমরা শুধু বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দিই না, হৃদয়ের সৌন্দর্যটাকে প্রাধান্য দিন, দিতে শুরু করুন। দেখবেন জীবনটা মহিমান্বিত হবে। কার হৃদয় সুন্দর? তার হৃদয় সুন্দর যিনি সমস্ত সৌন্দর্যের উৎস পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। তার হৃদয়টা সুন্দর, যিনি ঐকান্তিক ভাব সহকারে গুরু কৃষ্ণের সেবা করে, তার হৃদয়টা সুন্দর। তাকে ভালোবাসুন, তার সেবা করুন, তাকে আপন করে গ্রহণ করুন। আপনার জীবনটা মহিমান্বিত হবে।
আর অন্য যে সৌন্দর্য আমরা মনে করি, বিদ্যা, মানে বাহ্যিক সৌন্দর্য, বংশগৌরব, ধনবান, ধনপতি, এগুলো আসলে সৌন্দর্য নয়। তাহলে মহাপ্রভু এই শিক্ষা আমাদের দিতেন না? মহাপ্রভু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যে শশীসুত হইল সে, বলরাম হইল নিতাই। কৃষ্ণ স্বয়ং এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই আমাদের প্রভুপাদ এখানে বলছেন, জীব যতক্ষণ তার মনের দাসত্ব করে ততক্ষণ সে আমি এবং আমার রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে না। দেখুন, মনের দাসত্ব যদি আমরা করি তাহলে আমি আমার ভাব থেকে মুক্ত হওয়া যাবে না। এটাকে রোগের সাথে তুলনা করা হয়েছে। আমি এবং আমার এই রোগ, মনের দাসত্ব করা যাবে না। কার দাসত্ব করতে হবে? বৈষ্ণবের দাসত্ব করতে হবে, শিক্ষাগুরুর দাসত্ব করতে হবে, তার নির্দেশ পালন করতে হবে। তাহলেই আমি আমার ভাব থেকে মুক্ত হতে পারা সম্ভব হবে। গীতায় বলা হয়েছে, মাম চজ অবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমিত্তিতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিকভাবে ভক্তিযোগে যুক্ত, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। আর ব্রহ্মভূত স্তরটা কেমন? ব্রহ্মভূত প্রশান্তাত্মা না সচতি না কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত স্তরে কোনো শোক নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। কি আছে? যেহেতু শোক যদি না থাকে, কোনো জড় বাসনা যদি না থাকে, তাহলে তো জীব স্বাভাবিকভাবে আনন্দ পাবে। তো যারা এই অব্যভিচারিণী ভক্তি ভগবানকে অর্পণ করে, তারাই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারেন। বলা হয়েছে যে মাম চ যো অব্যভিচারেণ। ব্যভিচার ভাব কি? ব্যভিচার ভাব আমরা এক্সাম্পল দিতে পারি, যারা পতিতা রমণী, ওর অনেক সুন্দরভাবে সাজগোজ করে কাস্টমারের জন্য বসে থাকে, সুন্দর সাজগোজ করে, সুদর্শন ভাবে সাজে, কিন্তু তাদের ভিতরে কি ভাব? কুলসতা, দারুণ অপবিত্রতা ভাব, বাইরে সাজে গোজে বসে আছে। এই ব্যভিচারী ভক্তি ভগবানকে অর্পণ করা যায় না। অব্যভিচারী ভক্তি অর্পণ করতে হবে, মানে বাইরে আমি যেটা প্রকাশ করছি, হৃদয়ে কি ভাব আসবে। এরপরে এই যে অব্যভিচারী ভক্তির ফলে কি হয়, সেটা 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আত্মা তত্ত্ব বিশুদ্ধি অর্থম যদায় ভগবান নৃতম ব্রাহ্মণে দর্শনায়ম রূপম অবলিকো ব্রত আদৃত। হে রাজন, ব্রহ্মার ভক্তিময় নিষ্কপট তপস্যায়
অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের 700 দিব্য রূপ প্রকাশ করলেন। বদ্ধ জীবদের পবিত্র করার এটি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। তো দেখুন, এই অব্যভিচারিণী ভক্তি মানে নিষ্কপট তপস্যায়, ব্রহ্মার এই নিষ্কপট তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তার সামনে এসেছেন, ব্রহ্মাকে দর্শন দিয়েছেন। বদ্ধ জীবদের পবিত্র করার এটি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। তাহলে এই নিষ্কপট তপস্যা দরকার, হৃদয় থেকে ভগবানকে ভক্তি করা দরকার। এর মাধ্যমে অবশ্যই ভগবানকে লাভ করা যাবে। এটাই শুকদেব গোস্বামী তিনি ব্রহ্মার এক্সাম্পল দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো এইভাবে আমাদের গভীর ভাব নিয়ে ভগবানের আরাধনা করে যেতে হবে। তাহলে অবশ্যই ভগবান তার 700 স্বরূপ আমাদের মাঝে, আমাদের উপরে, আমাদের সামনে প্রকাশ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এখানে শেষ করছি। 4 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হলো। এই অধ্যায়ে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ শ্লোক আছে। আমরা এই অধ্যায়টা ধীরে ধীরে পড়ব। যে আমরা অনেকবার শুনেছি অনেকে যে চতুশ্লোকী ভাগবত, ভগবান ব্রহ্মাকে 4টা শ্লোকের মাধ্যমে এই ভাগবত শিক্ষা দিয়েছিলেন। সেটা এই অধ্যায়ে আছে সমগ্র জ্ঞান। যদিও 6টা শ্লোকের মধ্যে রয়েছে সমস্ত বিষয়গুলো, কিন্তু 4টা শ্লোক চতুশ্লোকী ভাগবতম বলা হয়েছে। তো ভগবান সেগুলো ব্যাখ্যা করেছেন, সমস্ত জ্ঞান আছে চতুশ্লোকী ভাগবতম। ব্রহ্মা তিনি সেটা কি নারদমণিকে বলেছিলেন 100 শ্লোকে। এভাবে এই শ্রীমদ্ ভাগবতম বিস্তৃত হয়েছে। নারদমণি ব্যাসদেবকে বলেছিলেন, ব্যাসদেব এভাবে আরও বিস্তৃত করেছেন। এভাবে বিস্তৃত হতে হতে আজ প্রভুপাদ 18খানা বইতে ব্যাখ্যা করে আমাদের 18 লক্ষ শব্দে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেন 18 লক্ষ লাগলো আমাদের? সেজন্য আমাদের চেতনা খুব কুলসিত, খুব। তো অনেক লেগে যাচ্ছে, অনেক শ্লোক এতভাবে বুঝিয়েছেন প্রভুপাদ, তাও আমরা বুঝি না, তাও আমরা জড়দিকে ধাবমান। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, তাই গৌর প্রেমানন্দ।